জাস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপেরিয়েন্স। বন্ধুদের সাথে এইভাবে জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট এরা পাগল হয়ে গেছে অলরেডি। সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। আর এখানে ভিউ ভাই। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমরা আছি এখন শিলংয়ে, আর এটা হচ্ছে সেকেন্ড ডে অফ মেঘালয় ট্যুর। একটু পরে আমরা আজকে যাব হচ্ছে ডাউকি। তার জন্য এই যে আমাদের এই যে ট্রাভেলার্স আর হচ্ছে এই যে বাস, এই বাসে করে আমরা ডাউকিতে যাব। সকাল সকাল খিদে পেয়েছে, তার জন্য একটু ব্রেকফাস্ট করতে হবে। এই যে এরা আছে। ব্রেকফাস্ট করছিস? না করেনি, আমিও ব্রেকফাস্ট করিনি, তো এখন ব্রেকফাস্ট করতে যাব। আর এখানে একটু ওয়েদারের চারপাশটা উপভোগ করছি। কেমন লাগছে ওয়েদারটা? খুব ভালো। হ্যাঁ, এই যে আমরা সকাল সকাল হচ্ছে রোদটা পাচ্ছি এখানে। আর আমরা আছি যে এই হোস্টেলে, ইউথ হোস্টেল। এই যে আমাদের হোস্টেল। যাই এখন ব্রেকফাস্ট করতে। এই যে সামনে সবাই ব্রেকফাস্ট করছে। এই যে গুড মর্নিং। এই যে চা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। কেমন? এটা তো খাইছে আপ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা 14 জন এই গাড়িতে, আর বাকিরা সবাই বাসে যাবে। এই যে সবাই হ্যালো 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 হ্যালো। সো হিয়ার উই গো। এই যে আমাদের বাস, আর আমরা এখন বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে। জাস্ট লুক এট দ্য ভিউ। ভাই গানটা একদম অসাম। এখন ঘুমাই দিছিস? সেই ফিল কর আস্তে আস্তে আস্তে। ভাই কি সুন্দর ভাই, জাস্ট ভ্যালিটা দেখো। আমরা এখন যাচ্ছি শিলং থেকে ডাউকি। আর হচ্ছে ডাউকি যাওয়ার মাঝে যে রাস্তাটা আছে, তার হচ্ছে জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট এরা পাগল হয়ে গেছে অলরেডি। আর এই যে আমাদের এখানে সবাই আছে। এই যে অর্পিতা, অলি, এই যে চিত্রিতা, সবাই গান চলছে। এই যে দেবাঞ্জনা, এই যে পিয়ালি, এই যে অনিকেত, এই যে আবির, এই যে সন্দীপ, এই যে মানসী, এই যে হচ্ছে অবন্তী, এই যে পিঙ্কি, এই যে আমাদের স্যার। জানি না আবার এরকম কবে হবে, মনে তো আর জীবনে হবে না। জাস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বন্ধুদের সাথে এইভাবে। আর গান তো জাস্ট ওয়াও। একটু বাইরে গিয়ে ঘুরে আসি, মিডিলে ব্রেক হালকা। তো আমরা এখানে একটু ব্রেক নিয়েছি। আর এই যে আমাদের বাস, এটা বাসে এসে পড়ছে। এই কেমন লাগলো? ভাই রাস্তাটা যা ছিল। তো এই যে সামনে এই যাওয়ার উপরে উঠলো, আমরা যাই গিয়া দেখি ওখানে কি আছে। আয় আয় আয়। এই যে মৌসুমি, উই মিস ইউ। তো এই যে অলি ভিডিও করার জন্য কই চলে গেছে, উঠবি কিভাবে? তো ওই যে আমরা এখানে ছবি, ফটো সেশন, ভিডিও সেশন যা আছে সব করলাম। ফ্রুটস, ড্রাই ফ্রুটস নাকি? কিউই খাওয়ার ইচ্ছা ছিল, কিউই শেষ। কি বলি আর, আস্তে আস্তে শেষ। এই টাকাটুকু বার করছি সব কিছু। আরে কিউই শেষ, খাইতাম। আমি খাইছি। স্ক্যাম হয়ে গেল। কিউই এখানে পাইলাম না, আফসোস হয়ে গেলো। আর কি যাই, এখন হবে নি। আর কি এখন গাড়িতে উঠি। রোহিত, এরকম রাস্তায় এমন গাছ চালাস না। লাস্টে মুভিটার কথা ভাব। আমি তো সবাইকে নিয়ে ইমাজিন করে ফেললাম রে। বন্ধকর গান। কেন ভাই বিশ্বাস করে লাগতো? মনে হচ্ছে না গাড়িতে আছে, মনে হচ্ছে রোলার কোস্টারে আছে। এত ঝাঁকি। লোলাল কোস্টার। এগুলো খতরনাক নাম, উচ্চারণও করা যায় না। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখন আমরা একটু নিচে নামবো ছবি তোলার জন্য। তো এই যে সবাই দাঁড়িয়েছে, ছবি তুলে দিচ্ছি। তো এখানে আমরা এখন লাইকেন ফাঙ্গাস খুঁজতে যাচ্ছি। এটা হচ্ছে ফুলঝাড়ু গাছ। এটা হচ্ছে ফুলঝাড়ু, এগুলোতে ফুলঝাড়ু বানায়। কাইটা ফেলে রেখেছে এখানে। এগুলো হচ্ছে ফুলঝাড়ু গাছ। ভাই
সেই এটা কোথায় থেকে পাচ্ছি? অলরেডি ফটো আছে তোমার। ওয়াও, এখানে এই যে সারা ফাঙ্গাস পেয়েছে, হয়তো ফাঙ্গাস বা অ্যালগি যা আছে। এরপর স্যারেরা জঙ্গল থেকে কিছু ফাঙ্গাস কালেক্ট করতে যান আর আমরা এখানে বসে বসে গল্প করতে করতে অপেক্ষা করছিলাম। তো এতক্ষণে আসলো স্যার, কি বলি আর। হ্যাঁ এই যে আসতেছে, আমরা এখানে আধা ঘন্টা থেকে দাঁড়ায় আছি। এরপর গাড়ি আসে, গাড়ি আসার পর আবার আমরা আমাদের জার্নি শুরু করি। One eternity later. ওকে, তো আমরা এখন এসে পড়েছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে, আর এই ভিলেজটার নাম হচ্ছে মাইলিলং। তো এখন মাইলিলংয়ের চারপাশটা ঘুরে দেখবো, দেখি জায়গাটা কতটা পরিষ্কার। এটা হচ্ছে এশিয়ার হচ্ছে সব থেকে ক্লিনেস্ট, ইন্ডিয়ান না এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। এই রাস্তাগুলো এত যে পরিষ্কার, দেখা এই যে এত পরিষ্কার, মানে বলে বোঝার মতন না। লাইফে এত পরিষ্কার জায়গা জীবনে দেখিনি, লাইফে দেখিনি এত সুন্দর। ভাই ওখানে উপরে ট্রি হাউসের কাজ চলছে, 1-2 মাস পরে আসলে হয়তো হয়তো। তো এখানে অনেক অর্নামেন্টস আছে, এই যে ফ্রিজ ম্যাগনেট পরে এসে দেখতেছি। এখন চারপাশে খুবই ডেকোরেশন করা, বলে লাভ নাই। এখানে বসার জায়গা কত সুন্দর করে বানায় রাখছে। কি ওটা? ডাস্টবিন। আচ্ছা এগুলো হচ্ছে কিউট ডাস্টবিন। এই যে এগুলো হচ্ছে মানুষের বাড়ি। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে বাড়ি ঘরে যে এমন হয়ে থাকে। চার্চ, ওই যে সামনে ক্রিসমাস ট্রি। তো আমাদের কি এগুলো ভরে আছে, সে কি ডিসপার্সাল সিট বলছে। এশিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজ, আর এটা হচ্ছে চারপাশের লোক। যাই এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে সামনে এই যে প্রদীপ দাদা আছে, এই যে একটা জায়গা, একটুকু নোংরা নেই বলতে গেলে, মানে একদম ক্লিনেস্ট বেস্ট বলতে গেলে। আর এখানে হ্যাঁ নোংরা তো নাই, আর প্লাস হচ্ছে মানে এত সুন্দরভাবে সাজাইছে জিনিসগুলো। তখন এখানে ওই যে আমরা খাওয়া দাওয়া করবো। এই তারা বসে বসছিস তো, এই যে এটা আমরা বসার জন্য পেলাম। এই যে আমরা এই কজন বসছি, আর এই যে মাঝখানে রেখেছে পেঁয়াজ লঙ্কা। আমাদের তো এখানে দিল না, আমরা এখানে বসে আছি ওই যে জায়গাকে। আমাদের দিতে তো দেরি আসছে, এই জায়গায় এসে আড্ডা দিয়ে যাই। এদের সাথে স্ক্যাম হয়ে গেছে। এই যে অলির তো খাওয়াই শেষ, আর এদের সবারই খাওয়া শেষ, সবারই বলতে গেলে। তো এদের অমলেট দেয়নি, আর এদের সবাইকে দিছে, তার জন্য আমাকে কমপ্লেন করতেছে জানাইতে। তো এই যে দিল হচ্ছে লোকাল পিপলস, লোকাল ট্রাইবস। তো এটা হচ্ছে দুপুরের খাওয়া আজকের মাউলিলংয়ে, ইন দ্য এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। A few moments later. তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চারপাশটা ঘুরে দেখবো। তো এই যে সবাই ওই অ্যাসেম্বল হচ্ছে ছবি তোলার জন্য। আমি আছি, এই যে ক্যামেরাম্যান আজকে ছবি তুলবে। এখন আমাদের ছবি তোলা হয়ে গেল, এখন যাব বাসে মেবি। লেট হয়ে গেছে, এখন রুট ব্রিজ দেখা বাকি আছে, তারপর ডাউকি দেখা হয়েছে, মানে অনেক কিছু। ফাইনালি আয়সা বললাম, ফাইনালি ওই জায়গায় এতক্ষণ দেরি করে এখন যাচ্ছি আমরা রুট ব্রিজের উদ্দেশ্যে। রুট ব্রিজে যাবো এখন। তো এখানে রুট ব্রিজটা দেখবো, সামনেই আছে হয়তো। আমরা এখানে নামি, যে সামনে যে ওঠার রাস্তা, এখানে অনেক দোকান আছে। হ্যাঁ, এই যে মেঘালয় লেখা। এত ফাঙ্গাস খুঁজেছি, আর এখানে বিক্রি করার জন্য রেখে দিচ্ছি। এখানে অনেক অর্নামেন্টস আছে। অলি এগুলা দেওয়া যাবে না কিন্তু, দিদি এগুলা এই যে প্রমাণ হলো কিন্তু ভিডিও আছে। তো আমি সবার আগে যাই, ফার্স্ট টাইম। আয় এই যে সবাই আয়, উল্টা করে। হ্যাঁ, থেকে শেখাচ্ছি কিভাবে ব্লগ করে। হ্যাঁ এই যে ভালো কথা বললি, ভালো। যা আমি কি তোদের গাইড? হ্যাঁ তুই গাইড তো যা। এই যে ও নিয়ে যাবে হচ্ছে আমাদের গাইড। আমি গাইড তো দে। এখানে অনেক আরো দোকান আছে এদিকে। ভাই এখানে তো মেলা, নিচে আছে ওয়াটারফল, আর এখানে সামনে হচ্ছে টিকিটের জন্য দেখবে টিকিট। তো এদিকে আমাদের টিকিট হয়ে গেছে। ভাই সাহাব, এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। তো এটা হচ্ছে সেই ভাইরাল দ্য লিভিং রুট ব্রিজ মেঘালয়া, তাই না? নিচে যাবো এখন আমরা। এখান থেকে তো সেই দেখা যাচ্ছে। এখন যাই নিচে। ভাই এদিকে যা খতরনাক রাস্তা, গ্রুপ ছবি এখানে। এই যে হ্যালো, কেমন লাগতেছে? দেখাইছি কেমন লাগছে রুট ব্রিজটা। প্রথমবার এদিকে প্রথমবার সামনে থেকে প্রথমবার হয়ে গেছে। স্যার দিতেছে বকা। স্যারের বকা শোনার পর আমরা এখানে একটা গ্রুপ ছবি উঠি।
ভাই এই জায়গায় যা ছবি উঠলো একজনের কত কষ্ট করে বসলাম ব্রিজের উপরে কেউ দাঁড়িয়ে ছবি তুলবে না, ব্রিজটা শুধু যাওয়া আসার জন্য, ব্রিজের এপার বা ওপারে দাঁড়িয়ে ছবি তুলবে, ঠিক আছে? ফটো সবার এখানে ফটো ওঠার ইচ্ছা থাকে না। এখন আশেপাশে সব জায়গায় ফটো সেশন চলছে, ওখানে রুট বিচে দিদিরা ছবি তুলছে, এখানে দেবাঞ্জনা ভিডিও করতেছে, এই যে আবিরের ছবি তুলতেছে, এই যে অবন্তী কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ, খুব দারুণ? দারুণ ভিউ, দারুণ এনভায়রনমেন্ট, দারুণ ঠান্ডা। ওয়েদারটা বেস্ট। হ্যাঁ, ওয়েদারটা বেশ। দিনের বেলা খুব গরম, রাত্রিবেলা খুব ঠান্ডা। রাত্রেবেলা এখানে খুব ঠান্ডা, রাত্রেবেলা এখানে। আর জলের টেম্পারেচার কেমন জানি না, দেখতে হবে, চেক করতে হবে। তা চেকই করি জলের টেম্পারেচার। আচ্ছা ভাই, ঠান্ডা বরফ জল, ঠান্ডা বরফ পুরা। এটা হচ্ছে ওঠার রাস্তা, ওটা বললাম। এটা হচ্ছে লাস্ট ভিউ। জানি না কবে আসবো, জানি না আবার আসতে পারবো কি না, অনেক ঘোরা আছে ভারতে। তো এটা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ জায়গা। তো লাস্ট টাইম টাটা। তো রুট ব্রিজ, ওকে কেমন লাগলো বল আবির? লিভিং রুট ব্রিজের এক্সপিরিয়েন্সটা খুব ভালো, কিন্তু একটা প্রবলেম ছিল আমাদের, সেটা হলো টাইম। টাইমটা খুবই শর্ট ছিল। টাইম আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরোটা ঘুরলাম। আর একটু টাইম থেকে আরও ফটো তোলা যেত, ভিডিও করা যেত, পুরোটাকে এক্সপ্লোর করা যেত, যেটা পসিবল হয়নি। এখন উঠবো গাড়িতে, গাড়িতে উঠে যাব এখন ডাউকি। ডাউকিতে মেবি হয়তো টাইম পাবো না বেশিক্ষণ, কারণ হচ্ছে এখান থেকে ডাউকি ডিস্টেন্স 2 ঘন্টা মতন প্রায়। আর এখন হচ্ছে 3:30, তো 4:30, 5:30 তো বেরিয়ে যাবে। তো 5:30 এখন অন্ধকার, লাইট পাবো কি না জানি না। ডাউকি যাওয়ার মাঝখানে এই বাংলাদেশ বর্ডারটা পড়ে। এটা হচ্ছে বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। এই যে সবার ফোনে এসএমএস আসছে, কি লেখি আসছে? ওয়েলকাম টু বাংলাদেশ। সবাইকে দেখাচ্ছে হচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ। এই যে সারে ফোনও আসছে ওয়েলকাম টু বাংলাদেশ, এই সন্দীপেরও আসছে ওয়েলকাম টু বাংলাদেশ। টাইম চেঞ্জ হয়ে গেছে রে, ঠিক আছে। অর্পিতা 4:35, অলি এখন ইন্ডিয়ান আছে, আমরা সবাই বাংলাদেশি। আমার ফোনে যদি দেখি, আমার ফোনে 4:35 বাজে, আর সবার ফোনে 4:05 বাজে। এরা দুজন হচ্ছে বাংলাদেশি, এ ইন্ডিয়ান, এ পিছনে দুটো বাংলাদেশি। হ্যাঁ বাংলাদেশি না তোরা? পাকিস্তান। তা আমি হচ্ছে আপাতত বাংলাদেশি হয়ে গেছি। ভাই অনেক কেউ ছিল রে। আরে ভাই চুপ। এই যে তোকে ভাই বলে শিখেছি। ভাই এখানে যদি বোটিং না করে বাড়ি যাই। ফাইনালি উই আর ইন দা ডাউকি। তো হচ্ছে ইনি আমাদের গাইড। গাইস ব্লগে সবাই জানাও গাইস। হ্যাঁ হ্যাঁ, যিনি আমাদের গাইড, অনেক অনেক ধন্যবাদ। দাদা আসছে, দাদা আমাদের বিগ দাদা আছে, বড় দাদা বাসে আছে। বাস এখনো আছে, বাসে। তো যে বাসটা আসবে, এই বাসটা। তো এটা হচ্ছে ডাউকির ভিউ, এটা হচ্ছে ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি। হাই হাই। তো এটার জন্যই খুবই এক্সাইটেড ছিলাম, এটা দেখার জন্য। না কেমন লাগছে দেখে? এই বল। খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। বিশ্বাস করতে পারছি না যে সত্যি আমরা এসে গেছি। তো পাশাপাশি অ্যাস্থেটিকটা মানে সিনেম্যাটিকটা দেখাচ্ছি। আগে সূর্য ডুবে বসছে, আর আমাদের কাছে বেশি টাইম নেই, 5 মিনিটের মধ্যে এখানে অন্ধকার রাত্রি হয়ে যাবে। তো এটা হচ্ছে ডাউকি, এখানে অনেক বোট আছে। এটা হচ্ছে ডাউকি বোটিং ভাই। আমরা এখন এখানে ছবি তুললাম সবাইকে। তো এখানে এভাবে আমাদের বোটিং করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু হবে না, কারণ টাইম নেই, খুবই কম টাইম। তো এত দূরে এসে বোটিং করাটা হলো না। খুবই ইচ্ছে ছিল এখানে ওটার, মানে বলে বোঝার মতো না, এত ইচ্ছে ছিল যে ওইভাবে আমরা বোটিং করব, কিন্তু হবে না। খুবই দুঃখিত। অর্পিতা এখন খতরনাক পোজ দিতেছে, এই জায়গা থেকে যদি অর্পিতা পড়ে তাহলে ওর বাসকে বাড়ি যেতে হবে না, খেল খতম ডাইরেক্ট একদম। এখান থেকে পড়বি, লাস্ট যাবে বাংলাদেশে। পিয়ালি একদম মনের সুখে এই জায়গায় বসে আছে, সেই সুন্দর লাগছে, সেই সুন্দর। তো এটা হচ্ছে ক্লিনেস্ট রিভার অফ ইন্ডিয়া, অ্যান্ড এই পাশের পার্টটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই পাশের পার্টটা হচ্ছে বাংলাদেশ। ওখানে যে ফেন্সিং করা আছে, ফেন্সিং না, বাস দিয়ে ফেন্সিং করা আছে, ওই পাশের পার্টটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা এখন ইন্ডিয়ার পার্টে আছি, আর জলটা একটু মানে অনেকটা বলতে গেলে ঘোলা বা সবুজ সবুজ টাইপের, কারণ হচ্ছে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে হালকা, তার জন্য এখানে জলটা অতটা ক্লিয়ার না। সবাই বসে আছে, আর আমরা এখানে
বলি ভিউটা এনজয় করছি। আর এটা হচ্ছে একদম সন্ধ্যা টাইপের ভিউ। যারা যারা বাসে আসতেছে তারা তো আর এটা দেখতে পারবে না, আর আস্তে আস্তে এখানে নামতে নামতে পুরোটা অন্ধকার হয়ে যাবে। আর এই যে এখনও ছবি তুলছে, কারণ খুবই কম টাইম, যে যেমন পারছে এখানে ছবি তুলতেছে। তো জাস্ট সূর্যটা ডুবলো, টাইটানিকের পোজ দিবে ভাই। টাইটানিক না ভাই, নিচে বলে অবশ্য ডেট, কিন্তু এটা টাইটানিক না। আর এখানে ভিউ ভাই মেবি এটা শুরুতে দেখায়নি, এটা হচ্ছে ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি, আর এখানে লেখা আছে আই লাভ ডাউকি। তো আজকের জন্য ডাউকিতে এইটুকুই, জানি না আবার কবে আসবো, না আসতে পারবো। তো একটা কাছের থেকে বোটের একটা ভিউ দেখাই। এটা ছিল বোট, বোটে হালকা জল উঠে আছে, এই যে অনেক বোট, কতগুলো, বহুত, মানে আমাদের পুরো ডিপার্টমেন্ট বলতে গেলে পুরো বোটানি ডিপার্টমেন্ট এখানে চলতে পারতো, এতগুলো বোট আছে। হ্যাঁ, সো জাস্ট ফিল ইট। যারা আসতে পারলো না, মানে যারা অ্যাকচুয়ালি বাসে এসেছে তাদের জন্য সরি, কিছু করার নাই, কারণ আমরা যে গাড়িতে এসেছি ওই গাড়িটা তো তাড়াতাড়ি এসেছে, তার জন্য আমরা এইটুকু এনজয়মেন্ট করতে পারছি, অল্প একটু। বাস এখানে আসবেই না, মানে ওদের ডাউকি দেখাটা ক্যান্সেল বলতে গেলে, তো ওদের জন্য খুবই স্যাড। আজকে অনেক কিছু দেখালাম, ফ্রম ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, তারপর রুট ব্রিজ দেখালাম, এখন হচ্ছে ডাউকি। তো আজকে টোটাল 3টা স্পট দেখলাম, কালারফুল টি কফি মোমো। এটা হচ্ছে ডাউকির পাশের রেস্টুরেন্টগুলো, মানে এখানে অনেক দোকান আছে, রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। তো খাওয়ার জন্য লাগলে কিন্তু খেতে পারবো না, কারণ আমাদের কাছে টাইম নেই। তো আজকের জন্য এইটুকুই। তো এটুকুই ছিল আমাদের আধা ঘন্টা ভাই, তো আজকের জন্য এইটুকুই। এখন আমরা যাবো আমাদের হোস্টেলে আবার ফিরে। আমরা আজকে বোটিংটা করতে পারি, এটা একমাত্র দুঃখ রয়ে গেল। তাছাড়া একদম পুরো আজকের দিনটা একদম পুরো সার্থক ছিল বলে গেলে, মানে বেস্ট, ওয়ান অফ দি বেস্ট ডে ইন লাইফ। তো গুড বাই, নেক্সট ব্লগে কালকে দেখা হচ্ছে। আজকে ছিল ডে 2, নেক্সট ডে 3-তে আবার দেখা হবে, বাই।